অপারেশন ডেভিল হান্টে শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত সারা দেশে ১৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা দেশ অস্থিতিশীল করতে চায় তাদের ধরতেই এই অভিযান। অপকর্মে জড়িতরা যতদিন বাইরে থাকবে ততদিনই চলবে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, অপরাধে জড়িত সব পুলিশ সদস্যের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা। এতে পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত। রোববার খামারবাড়ির মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে এসে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, অপকর্মে জড়িতরা যতদিন বাইরে থাকবে ততদিনই চলবে এই অভিযান। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। গাজীপুর হামলায় জড়িত অনেককেই আইনের আওতায় আনা হয়েছে জানিয়ে বাকিদেরও ধরার চেষ্টা চলছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। পরে অপারেশন ডেভিল হান্টের যৌক্তিকতা প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব জানান, যারা দেশ অস্থিতিশীল করতে চায় তাদের আইনের আওতায় আনতেই এই অভিযান। এছাড়া অপরাধে জড়িত সব পুলিশ সদস্যদের বিরুদ্ধেই নেওয়া হবে ব্যবস্থা। যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে ওই পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারেনি সরকার। আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছু রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ড ছিল তারা পালিয়ে গেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে চলমান রয়েছে যৌথ বাহিনীর অভিযান। এর মধ্যেই আসে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার ঘোষণা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।